আফা এই যে আপনার সবজি। ভাইজান এই লোন আপনার টাকা। আরে আফা আপনি কই যেতেছেন? আপনার বাকি টাকা লইবেন না? এই যে আপনার বাকি টাকা। ফেরত টাকা মানে ভাইজান আপনার সবজির দাম হইছে 200 টাকা, আমি তো আপনার 200 টাকাই দিছি, আর এতগুলো টাকা ভাইজান আপনি আমাকে ফেরত দিলেন কেন? আরে আজব, আপনি আমার তো 1000 টাকার নোট দিলেন, আর আপনার সবজির দাম হয়েছে 200 টাকা, এই জন্য 800 টাকা আপনার ফেরত দিলাম। না ভাইজান আমি তো আপনাকে 200 টাকাই দিছি, আমার মনে আছে। আফা কি অসুস্থ নাকি? হ ভাইজান বুকের ভিতরে খুব ব্যথা আর মাথাটা কেমন জানি করে। ও আচ্ছা বুঝবার পারছি, এর লাগে আপনি সবকিছু ভুলে যান তাই না? ও আচ্ছা ভাইজান কি যে হয়েছে আমার কিছুই মনে থাকে না। আচ্ছা ভাইজান তাহলে এখন যাই। আচ্ছা ঠিক আছে আফা, এরপর সবজি লাগলে আইবেন। আচ্ছা ভাইজান। আপু আপনার জিনিস 200 টাকা। এই নেন আপা আপনার 200 টাকা। আপু আপনি কোথায় যাচ্ছেন? আপনি তো টাকা পান, এই যে 300 টাকা। আপা আপনার তো 200 টাকা হয়েছে, আমি তো আপনার 200 টাকাই দিছি, এই 300 টাকা আবার কিসের বুঝলাম না। কি বলেন আপু, আপনি কি ভুলে গেলেন নাকি? আপনি আমাকে 500 টাকা দিয়েছেন আর আপনার টোটাল কত টাকা হয়েছে? 200 টাকা। এখন আমি কি আপনার এই টাকা খেয়ে আমি কি আল্লাহর কাছে পাপের ভাগীদার হব? আমি কারো হকের টাকা খাই না। আপনার 300 টাকা খাইলে পরে আল্লাহ আমাকে পাপ দিবে, আমি এসব পাপের ভাগীদার নিতে পারবো না। এই টাকা আপনার। আসলে আপা আমার কি যে হয়েছে কিছুই মনে থাকে না, হয়তোবা আমারই ভুল হয়েছে। আরে ব্যাপার না, এরকম টুকটাক হয়ে থাকে মাঝে মধ্যে, এরকম মানুষ সব কিছুই ভুলে যায়। আচ্ছা ঠিক আছে আপনি যান। আচ্ছা আপা আসো। এক্সকিউজ মি। হ্যাঁ ভাইয়া বলুন। এক প্যাকেট বিস্কুট দাও। আচ্ছা আপনাকে একটা কোশ্চেন করতাম, আমার অনেক কিউরিসিটি জাগতেছে। হ্যাঁ জিজ্ঞেস করুন, কি জিজ্ঞেস করবেন? মাত্র একটা মেয়ে আপনার দোকান থেকে চলে গেল, এই মেয়েটা আপনাকে 200 টাকা দিল, জিনিসপত্র নিল যেটার দাম 200 টাকা, আপনি পরে তাকে 300 টাকা ফেরত দিলেন, কি বললেন? সে নাকি আপনাকে 500 টাকা দিছে। 500 টাকা দিছে, এখন আপনি তাকে ঠকাইতে পারবেন না। আপনি যদি তাকে ঠকান তাহলে আল্লাহ আপনাকে পাপ দিবে। কেন করলেন এটা? শুধু আপনি না, একটু আগে সবজিওয়ালাকেও দেখলাম সেম কাজটাই করছে। ব্যাপারটা কি? ভাইয়া আপনি যেহেতু দেখেই ফেলেছেন আর আমার সম্পূর্ণ কথা আপনি শুনেই ফেলেছেন, আপনাকে তাহলে বলি ব্যাপারটা। যে আপুটার কথা বললেন না, ওই আপুটা আমাদের এই এলাকায় থাকে, আমাদের সবার খুব পরিচিত। আর ওই আপুটা অনেক ভালো একজন মানুষ। গত 2 বছর আগে কার অ্যাক্সিডেন্টে ওনার মা বাবা মারা যায়। ওনার একটা বড় ভাই আছে। মা বাবা মারা যাওয়ার পরে তার যে বড় ভাই এই বোনটাকে একা ফেলে তার ভাবিকে নিয়ে বিদেশে চলে যায়। কারণ কি জানেন? ওই যে কার অ্যাক্সিডেন্টের সময় তার মা বাবাও তো মারা গিয়েছে, কিন্তু এই মেয়েটা না ওই সময়টা আর কি নিতে পারে নাই। তার মা বাবার মৃত্যু দেখে তার মাথায় একটু সমস্যা হয়ে গেছে। এই ধরুন আর কি একটু পরপর না সব কিছু ভুলে যায়, শারীরিকভাবে একটু অসুস্থও থাকে। তার বড় ভাই আর ভাবি এই বোঝাটা নিতে পারবে না, তাই তো তাকে একা ফেলে অসুস্থ অবস্থায় বিদেশে চলে গেছে। আরও কি করেছে জানেন? এই মেয়ের নামে যত সম্পত্তি ছিল সব কিছু লিখে নিছে, কারণ এই মেয়ে তো কিছুই জানে না, ওই যে ভুলে যায়। তাই আমরা এই এলাকার যত মানুষজন আছি সবাই মিলে এই সিদ্ধান্ত নিলাম যে এই মেয়েটাকে আমরা সাহায্য করব। কারণ উনি তো কিছু মনে রাখতে পারে না, একটু পরপরই ভুলে যায়। আর এই সুযোগটি আমরা কাজে লাগাচ্ছি। এই ধরুন কখনো আমরা তাকে সবজি বেশি দিয়ে দেই, জিনিসপত্র বেশি দিয়ে দেই বা টাকা বেশি দিয়ে দেই। তাতে করে কি হয়? তাতে করে উনি ভাবে যে না, উনি হয়তো ভুল করেছে, কিন্তু উনি নিজেও জানে না যে ওনার কাছে কখন কি থাকে কি থাকে না। হয়তো কখনো বেশি টাকা থাকে, কখনো কম টাকা থাকে। এর জন্যই আমরা এই সাহায্যটা করি, যাতে করে উনি বুঝতে না পারে। বাহ, অনেক সুন্দর আইডিয়া তো, কিন্তু এতে আপনাদের লস হয়ে যায় না? না ভাইয়া, লস হয় না। ওই যে আল্লাহ পাক আছে, আর আপনি তো জানেনই মানুষের জন্য কিছু করলে স্বয়ং আল্লাহ তার জন্য কিছু করে। আর আপনি কি জানেন, যখন থেকে আমি এই আপুটাকে সাহায্য করা শুরু করেছি আলহামদুলিল্লাহ আমার দোকানের বেচা কিনা দ্বিগুণ হয়ে গেছে, আমার কোনো সমস্যাই হচ্ছে না। আচ্ছা সবই বুঝলাম, কিন্তু আমার একটা খটকা লাগতেছে। আপনারা যদি তাকে হেল্পই করতে চান সরাসরিও তো করতে পারেন। ঠিক বলেছেন ভাই, ওনাকে সোজাসুজি হেল্প করতে পারি, কিন্তু ওই যে বললাম তার বড় ভাই
তার বড় ভাই খুব খারাপ একটা মানুষ, বোনের কাছ থেকে তো সব সম্পত্তি নিয়ে গেছে। আর এখন যদি উনি জানতে পারে যে ওনার কাছে এত এত টাকা পয়সা থাকে, কারণ আমরা কম বেশি সবাই ওনাকে টুকিটাকি করে একটু না একটু সাহায্য করি, এই টাকা পয়সাগুলো না ওনার ভাই এসে নিয়ে যাবে। তাই তো ওনাকে আমরা এভাবে মিথ্যা বলে সাহায্য করি। আর উনি মানুষটা খুবই ভালো, উনি এভাবে সাহায্য কারো কাছ থেকে নেবেন না। হ্যাঁ মানছি উনি মাঝে মাঝে ভুলে যায়, কিন্তু উনি যখন ওনার মধ্যে থাকে তখন কিন্তু কারোর সাথে 19 থেকে 20 হতে দেয় না। তাই আমরা ওনার এই ফায়দাটা নিচ্ছি, যাতে করে উনি বুঝতেও না পারে যে ওনাকে আমরা সাহায্য করছি আর ওনার কাছে এত এত কিছু যাচ্ছে। বাহ, অনেক খুশি হলাম আপনাদের মানবিকতা দেখে। আল্লাহ যেন আপনাদেরকে এইরকম তৌফিক আরও দান করে, যেন আপনারা এইরকম মানুষের পাশে আরও দাঁড়াইতে পারেন। যদি আমিও এরকম মানুষের পাশে দাঁড়াইতে পারতাম, নিজের কাছে অনেক প্রাউড ফিল হতো। বাই দ্য ওয়ে, বিস্কিট দেন। হ্যাঁ দিচ্ছি, বাই।